নাম থেকে বলবেন। এই যে প্রসিডিউর সামারি আর আছে ইকুইপমেন্ট রিকোয়ার্ড প্রসিডিউর। প্রথমে মেক শিওর দ্যাট দ্য পাওয়ার সুইচেস অফ, সবগুলোরই পাওয়ার সুইচ অফ করা আছে। হ্যাঁ, এই যে দেখেন অফ 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 করা আছে। এই যে এইভাবে সাজাইতে বলছে। গান অসিলেটর, পাওয়ার সাপ্লাই, SWR মিটার। এটা হচ্ছে আমাদের এই যে দেখেন SWR মিটার আর হচ্ছে গান অসিলেটর, পাওয়ার সাপ্লাই। এরপর আমরা অ্যাসেম্বল করি দ্য সেট আপ শোন ইন ফিগার 7.5। 7.5 এই ফিগারটা আমরা বানাবো। হ্যাঁ, করতে হবে। এই যে এই ফিগারটা এখন আমরা বানাবো, এই সার্কিট ডায়াগ্রামটা বানাবো। দেখেন গান অসিলেটর, পাওয়ার সাপ্লাই এটা দেওয়া আছে। গান অসিলেটর, এই যে গান অসিলেটর দেখেন, এটা হচ্ছে গান অসিলেটর। ভেরিয়েবল অ্যাটেনুয়েটর, এই যে ভেরিয়েবল অ্যাটেনুয়েটর। হ্যাঁ, ভেরিয়েবল অ্যাটেনুয়েটর। এটা হচ্ছে স্লটেড লাইন, এই যে এটা স্লটেড লাইন। তারপর ফিক্সড শর্ট সার্কিট, এই যে এটা। ঠিক আছে, তাহলে করাই আছে, এটা আপনাদের আর করা লাগবে না। না, করা লাগবে না। ঠিক আছে, এবার খুশি হয়েছেন? আচ্ছা, তাহলে এটাকে আমরা এই যে কানেকশন করি। এটা কোথায় কানেকশন? গান অসিলেটর থেকে আমরা কোথায় নেব? পাওয়ার সাপ্লাই নেব। এই যে দেখেন, এই যে এই হলো গান অসিলেটর, এখান থেকে আমরা নেব হচ্ছে হলো এই যে পাওয়ার সাপ্লাই। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে হলো স্লটেড লাইন থেকে আমরা নিব হচ্ছে হলো SWR মিটার। SWR মিটারের এই যে SWR মিটার। ঠিক আছে, বুঝে গেছে এবার? আচ্ছা, তাহলে এই সার্কিট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন কি লিখছে আমরা একটু দেখি। দেখেন, মেক দ্য ফলোয়িং অ্যাডজাস্টমেন্ট অন দ্য গান অসিলেটর পাওয়ার সাপ্লাই। এই যে গান অসিলেটর পাওয়ার সাপ্লাইয়ের কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। দেখেন এখানে একটু দেখতে পাচ্ছেন সবাই? দেখা যাচ্ছে? এই দেখেন, মিটার স্কেল, মিটার মোড আর হচ্ছে ভোল্টেজ রেঞ্জ। দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে ভোল্টেজটা হচ্ছে মিনিমাম। এই যে দেখেন, আমরা এই যে মিনিমাম, এটা কি ম্যাক্সিমাম? এই যে ম্যাক্সিমাম, এটা আমরা মিনিমামে রাখি। মোডটা হচ্ছে 1 কিলোহার্টজ। এই যে এখানে দেখেন মোড, দুইটা মোড আছে, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে 1 কিলো। আমরা যখন চাপ দিয়ে রাখবো, প্রেস করে রাখবো ডিসি, আর হচ্ছে এখন 1 কিলোহার্টজ। মানে যখন ফ্ল্যাট হয়ে থাকবে তখন ডিসি। এই যে দেখেন সিম্বল দিয়ে বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপর হচ্ছে মিটার রেঞ্জ 10 ভোল্ট। এই যে মিটারের স্কেল যে রেঞ্জটা, এখানে ভোল্টে আছে, আর হচ্ছে 250 মিলি 1 অ্যাম্পিয়ার আমরা 10 ভোল্টে রাখবো। ঠিক আছে, এই সেট আপ করাই থাকবে, এটার জন্য আপনারা টেনশন করবেন না। তারপরে 4 নম্বর দেখেন, স্লটেড লাইনটাকে মুভ করতে বলছে 40 mm। এটাকে একটু 40 mm এ নিয়ে যান। এটা একজন ঘুরেন, এটা 40 mm নিয়ে যান। জিরোটা 40 তে 040 তে? জি, 40 mm হইছে হইছে। এগুলো কেন সেট করব? হ্যাঁ, তারপর বলছে অ্যাডজাস্ট দ্য ভেরিয়েবল অ্যাটেনুয়েটর ফ্রম অ্যাটেনুয়েটর 6 dB। এই ভেরিয়েবল অ্যাটেনুয়েটরটাকে বলতেছে 6 dB করার জন্য। 6 dB দেখি, 6 dB করার জন্য আমাদের দরকার হচ্ছে হলো দেখেন 1.7 অথবা 1.8। এই যে আমি জিরোতে নিয়ে আসছি, দেখেন জিরো। ভিডিও করতেছে সুন্দর জিরো, দেখেন এখন জিরোতে আছে। জিরোতে আছে মিনস এখন কোনো অ্যাটোমেশন আমরা দেইনি। আমাদেরকে বলছে যে এখানে 6 dB দেওয়ার জন্য, বুঝতে পারতেছেন? তাহলে 6 dB দেওয়ার জন্য আমরা এই যে এই পিনটাকে আমরা 1.7 অথবা 1.8 পর্যন্ত ভিতরের দিকে প্রবেশ করাবো। এটা একটু ঘুরেন, এটা ওই দিকে না, 6 dB করবে। ঠিক আছে না? 1.6 না, উনি বুঝতেই পারেন। এদিকে আসেন, এই যে প্রথম থেকে আবার দেখাই। এটা কত? জিরো না? জিরো। তারপর এটা কত?
5, এটা হচ্ছে 10, তার মানে 1 2 3 4 5, এদিকে হচ্ছে এক একটা 1 মিলি করে, আর এই পাশেরগুলো হচ্ছে 0.5 মিলি, তারপরে যে 1 মিলি 1.5, তারপর 1 2.5, এদিকে হচ্ছে হলো প্রত্যেকটা হলো 0.5, এদিকে হলো একটা ঘর থেকে আরেকটা ঘর হচ্ছে হলো 1 মিলি করে। তো আমরা এখন দেখেন এখনও জিরো হয় নাই, এই জিরো আর এই জিরো একত্রে মিলবে, দেখেন দেখতে পাচ্ছেন এখনও কি জিরো হয়েছে না, এই জিরোর সাথে এই জিরোটা মিলবে, হয়েছে জিরো হয়নি এখনো, দেখেন এইবার দেখেন জিরোর সাথে জিরো মিলছে, এই এই জিরো দাগটা, এই জিরো দাগটা আর এই জিরো দাগটা দেখেন মিলছে, জিরো হয়নি এখানে, এই যে দেখেন জিরো আসছে এখন, এই জিরোটা আর এই পাশে জিরো এখন সেম পয়েন্টে আছে। এখন আমরা নিব এই যে দেখেন এই হলো 0.5, এই পাশের দাগের সাথে মিলে গেল 0.5, এরপরে আরেকবার ঘুরালে যখন এইটার সাথে মিলবে, দেখেন এই যে দেখেন এই হলো 1 মিলি, অর্থাৎ এর ভিতরে যে পিনটা আছে ওটা এই যে গাইডের ভিতরের দিকেই, এই যে এর ভিতরের দিকে 1 মিলি প্রবেশ করছে। আচ্ছা, এরপরে দেখেন আমরা আরেকটু দেব, এই যে 5 10 1.1 1.15 1.2 1.25 1.3 1.35 1.4, তারপর হলো এই যে 1.5 1.55 1.6 1.65 1.7, বুঝা গেছে? বুঝতে পারছি। 1.75 1.8, বুঝা গেছে একটু? এখন এই ভেরিয়েবল অ্যাটেনুয়েটরটা 6 ডিবি বাধা দিবে, 1.7টা একটু দেখি। এই এখন বলি না না না, মানে কোথায় আছে একটু দেখি। আচ্ছা আচ্ছা। ওনারা একটু বুঝাই দিন তো, ঠিক আছে? এটা আপনারা না দেখলে হবে, এটা আমি রেডি করেই রাখবো, ঠিক আছে? আপনারা শুধু এখান দিয়ে ম্যাক্সিমাম মিনিমাম, আচ্ছা এতটুকু পর্যন্ত আমাদের প্রসিডিউর শেষ হয়ে গেল। ভেরিয়েবল অ্যাটেনুয়েটর ব্লেড পজিশন 1.6 1.7 আর 1.8, ঠিক আছে? মেক দ্য ফলোয়িং অ্যাডজাস্টমেন্ট অন দ্য এসডব্লিউআর মিটার। এখন এই এসডব্লিউআর মিটারের এই অ্যাডজাস্টমেন্টগুলো আমরা করবো। দেখেন কি লিখছে, প্রথম বলছে হলো রেঞ্জ, রেঞ্জ হলো 0 ডিবি, এই যে দেখেন রেঞ্জটা হচ্ছে 0 ডিবি। তাহলে স্কেল হচ্ছে নর্মাল, এই যে স্কেলটা দেখেন, এই যে এখানে স্কেল স্পান্ড স্কেল আর হচ্ছে হলো নর্মাল স্কেল, ঠিক আছে? নর্মাল গেইন মিড পজিশন, এই যে দেখেন গেইন এখানে গেইন, এই নামটা হচ্ছে মিড পজিশন। আচ্ছা, সেন্টার ফ্রিকোয়েন্সি মিড পজিশন, সেন্টার ফ্রিকোয়েন্সি মিড পজিশন, দেখেন এটা আমি একটু ঘুরে কতটুকু যায়, যে এখান পর্যন্ত ম্যাক্সিমাম, এই হলো মিনিমাম, তাহলে মিড পজিশন অ্যাজাম্পশন করে আমরা দিই মিড পজিশন। আচ্ছা, ব্যান্ডউইথ 100 হার্টজ, ব্যান্ডউইথ এই যে দেখেন ব্যান্ডউইথ 100 হার্টজ, এর মধ্যে আছে 20 হার্টজ, এই যে 100 হার্টজ, বুঝেছে? এটা মানে কি পাবো, যে এটা হলো 20 হার্টজ, ডিকয়েল হচ্ছে হ্যাঁ এটা যে প্রেস করা মোডে অবশ্যই 100 হার্টজ, আর হচ্ছে যখন ওপেন মোড 20 হার্টজ। তাহলে এতটুকু প্রসিডিউর শেষ হয়ে গেল। এরপর বলতেছে হলো অন দ্য স্লটেড লাইন, এই স্লটেড লাইন, স্লটেড লাইন অ্যাডজাস্ট দ্য প্রোব ডেপথ, এই যে এখানে একটা প্রোব আছে, ভিতরে একটা প্রোব আছে, দেখেন এটা আমরা খুলছি না, এই যে এটাকে একটু লুজ করলে এই প্রোবটা ভিতরে যাবে, আবার ঘুরবে, এই যে সেট করা আছে, এটা আমরা চেঞ্জ করি নাই। 1/3 of the maximum using the pointer and the horizontal markers on the probe holder, ওর ভিতরে যে একটা এইখানে যে একটা হলো আছে, ওর ভিতরে কতটুকু ভিতরে যাবে কতটুকু ভিতরে যাবে না এটা বলতেছে। আচ্ছা, এটা আমরা করে রাখছি, ওকে এটা শেষ, এই কাজ শুরু। এখন বলতেছে পাওয়ার অফ, গান অসিলেটর পাওয়ার সাপ্লাই পাওয়ার অফ করতে বলতেছে, ওখানে সুইচটা জানতে একটু। হ্যাঁ, আচ্ছা দেখেন এই যে পাওয়ার অফ, পাওয়ার অফ করলাম। অ্যান্ড এসডব্লিউআর মিটার, এই যে এসডব্লিউআর পাওয়ারটা অন করেন,
পাওয়ার অফ করলাম। ওয়েট 1 or 2 minutes to allow the power supply to warm up. 1-2 মিনিট আমরা একটু অপেক্ষা করব। আপনাদের যদি এটা দেয়